নমস্কার বন্ধুরা, কাকলি রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুজির পরোটা। আমরা তো সাধারণত আটা ময়দা দিয়েই পরোটা বানিয়ে খাই, তবে আজকের আমি সুজি দিয়ে একদমই সহজ পদ্ধতিতে এই পরোটাটা বানাবো। আর পরোটাটা খুবই নরম তুলতুলে হবে আর খেতেও খুবই ভালো লাগে। সাথে একটা নিরামিষ আলুর তরকারিও আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন, তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে এখন রান্নাঘরে চলে যাবো আর আজকে রেসিপিটা শুরু করে ফেলবো। একদম প্রথমেই আমি চলে এসেছি উনানের কাছে। উনানে জেলে নিয়েছি, কড়া গরম হয়ে গেছে। এখন আমি কড়াইতে দিয়ে দেবো ঘি। তো এখানে আমি 1 চামচের মতো ঘি দিয়ে দেব। ঘিটাকে গলিয়ে নেব। এবার ওই ঘিয়ের মধ্যে আমি সুজি দিয়ে দেবো। আজকে যেহেতু আমি সুজির পরোটা বানাবো, তো সেই জন্য এই যে বাটিটা নিয়েছি, এই বাটির মাপে আমি 1 বাটি সুজি নিয়েছি। এইরকম যে কোনো কাপ বা বাটি মেপে সুজিটা নিয়ে নেবেন। তো যার যেমন পরিমাণে সুজির প্রয়োজন, অর্থাৎ পরোটা যতটা পরিমাণে বানাতে চাইছেন ঠিক সেরকম মাপ করে সুজির পরিমাণটা কম বেশি করে নেবেন। তো আমি এখানে 1 বাটি সুজি নিয়েছি। সুজিটা ঘিয়ের সাথে ভালো করে এইভাবে দিয়ে মিশিয়ে একটু ভেজে নেব। তবে সুজিটাকে এমনভাবে ভাজতে হবে, একদম লো আঁচে ভাজতে হবে, যাতে সুজি বেশি লাল না হয়ে যায়। জাস্ট সুজির যে কাঁচা গন্ধ থাকে একটা, সেই গন্ধটা চলে যাবে, কিন্তু সুজি লাল হয়ে যাবে না। এইরকমভাবে সুন্দর করে ভেজে নিতে হবে। এবার আমি সুজির মধ্যে দুধ দিয়ে দেবো। তো যে বাটির মাপ করে সুজি নিয়েছিলাম, 1 বাটি সুজি নিয়েছি, তো তার জন্য এখানে আমি 2 বাটি দুধ দিয়ে দেবো। তো একই বাটির মাপ করে কিন্তু দিয়ে দিতে হবে। তো এখানে দুধের পরিবর্তে আপনারা জলও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। দুধ বা জল যাই নেবেন না কেন 2 বাটি নিয়ে নিতে হবে, অর্থাৎ সুজির ডবল কিন্তু দুধ বা জল নিয়ে নিতে হবে। ঠিক এই সময় আমি এর মধ্যে লবণটা দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি সুন্দর করে মেশাতে থাকবো। দুধের সাথে সুজিটাকে এইভাবে মেশাতে মেশাতে দেখবেন একটা ডোতে পরিণত হয়ে যাবে সুজিটা। দেখুন দুধটা কিন্তু অনেকটাই শুকিয়ে যাচ্ছে। তো এইভাবে যেতে যেতে একটা ডোতে পরিণত হয়ে যাবে এটা। ডোটা দেখুন একদম কিন্তু কড়া ছেড়ে উঠে আসছে। তো ঠিক যখনই এইরকম কড়া ছেড়ে উঠে আসবে, তখনই ডোটাকে নামিয়ে নিতে হবে। একটা থালার মধ্যে আমি নামিয়ে নিচ্ছি, কারণ ডোটাকে হালকা ঠান্ডা করে নিতে হবে। পুরোপুরি ঠান্ডা না, হালকা ঠান্ডা। সুজির ডোটা পুরোপুরি ঠান্ডা হয়নি, এখনও পর্যন্ত গরম রয়েছে, অর্থাৎ হাত দিয়ে মাখানো যাবে সেরকম গরম থাকতে থাকতে ভালো করেই মেখে নিতে হবে, চেপে চেপে হাত দিয়ে দোলে দোলে। আর পরোটার জন্য এই ডোটা কিন্তু একটু নরমই থাকবে, খুব বেশি টাইট হবে না, তবেই পরোটাটা অনেক বেশি নরম হবে। তো এবার সুজির মধ্যে আমি দিয়ে দেব ময়দা। তো ময়দাটা যে বাটির মাপ করে 1 বাটি সুজি নিয়েছিলাম, সেই বাটিরই হাফ বাটি ময়দা দিয়ে দেব। একই কাপ বা বাটি মেপে যদি এই প্রত্যেক কটা উপকরণ ঠিকঠাকভাবে নেওয়া যায়, তাহলে কিন্তু একদম পারফেক্ট ডো হবে। আর পরোটাটা অনেক বেশি সফট হবে, নরম তুলতুলে হবে। তখন যে কেউ খেতে পারবে, সে বাচ্চা হোক কিংবা বয়স্ক। ডোটাকে আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি, এই দেখুন। তো এবার ডোটাকে আমি কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেব। একদমই সাদামাটা একটা আলুর তরকারি বানাচ্ছি, যেটা আপনারা যে কোনো রুটি পরোটার সাথে বানিয়ে খেতে পারবেন। প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, 2টো শুকনো লঙ্কা, 5 ফোড়ন, টমেটো, কাঁচা লঙ্কা আর আদা। আদাটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি, আপনারা চাইলে একটু থেঁতোও করে নিতে পারেন, গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারেন। 2টো টমেটো দিয়েছি। একটু ভালো করে ভেজে নেবে। আর আজকে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কিছুই দেবো না আলুর তরকারিতে, সেজন্য একটু বেশি করে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। টমেটোটা হালকা ভেজে নিয়েছি, এবার আলুগুলো দিয়ে দেব। আলুটা দেওয়ার পরেও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। আলুটা
আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার রঙের জন্য আমি এখানে 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেবো, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। আর এর সাথে একটু কাসৌরি মেথি দিয়ে দেবো। একটু নেড়ে চেড়ে আর একটু কষিয়ে নেব, কারণ আলু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে আলুটাকে সেদ্ধ করে নেব। অনেকটাই কিন্তু ঝোল কমে গেছে দেখুন। আর একটা কথা বলবো বন্ধুরা, আমি কিন্তু মাঝখানে লবণ দিয়েছিলাম, তো লবণের সিনটা কিন্তু আর ভিডিওতে ওঠেনি। তো আপনারা ভাববেন না যে আলুর তরকারিতে আমি লবণ দিইনি, লবণ কিন্তু আমি পরিমাণ মতো দিয়েই দিয়েছি, আপনারাও দিয়ে দেবেন। এবার সবশেষে আমি দিয়ে দেব গরম মশলা 1 চামচ। একটু নেড়ে নিলাম। এবার আমি তরকারিটা নামিয়ে নেব। তো ডোটাকে হাত দিয়ে আরেকটু ভালো করে মেখে নিচ্ছি। এবার আমি এখান থেকে লেচি কেটে নেব। ঠিক যেমন পরোটার জন্য লেচি কাটা হয় সেরকমভাবেই কাটবো। খুব বেশি বড় নয়, খুব বেশি ছোট নয়, একেবারেই মাঝারি সাইজ করে। এবার আমি পরোটাগুলোকে বেলে নেব। তো বেলনের গায়ে একটু তেল লাগিয়ে নিচ্ছি। তো এখান থেকে একটা লেচি আমি নিয়ে নিলাম। এবার এই বেলনের মাপ করে আমি পরোটাটাকে বেলে নেব একেবারে গোল করে। আর তুলবো না বারবার, যেহেতু লেচিটা নরম, তো সেজন্য বারবার তোলার দরকার নেই, একেবারে বেলে নিলেই হবে। এবার দেখুন আমি একটা ছুরি নিয়েছি, ছুরির সাহায্যে এইভাবে কয়েকটা ভাগে কেটে নেব। এবার দেখুন কি করব, এখানে আমি একটা বাটিতে করে তেল নিয়েছি আর এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার। তো 1 চামচ কর্নফ্লাওয়ার আমি দিয়ে দেব। যেহেতু এখানে তেলের পরিমাণটা একটু বেশি রয়েছে, তাই 2 চামচ কর্নফ্লাওয়ার আমি দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণ অনুযায়ী কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবেন। এবার আমি এই পরোটার গায়ে এই কর্নফ্লাওয়ার মিশ্রণ মানে মেশানো তেলটা, এই মিশ্রণটা আমি এইভাবে লাগিয়ে নেব। এবার এই যে ভাঁজগুলো রয়েছে এক এক করে তুলে এইভাবে মাঝখান বরাবর বসিয়ে দেব। এইভাবে করে পরোটাটা করলে কি হবে, পরোটাটা কিন্তু অনেক বেশি নরম হবে, ভেতরের লেয়ারগুলো সুন্দরভাবে বোঝা যাবে, তখন নরম লাগলে খেতেও ভালো লাগবে। আবারও এটাকে আমি ঘুরিয়ে লেচির মতো করে নেব। এইভাবেই গোল করে নেব, পেছনটা সুন্দরভাবে জুড়ে দেব। এইভাবে প্রত্যেক কটা লেচি এখন আমি রেডি করে নেব। এবার আমি আগে থেকে মিশ্রণটা লাগিয়ে নিচ্ছি, তাতে সুবিধা হবে।
আবারও লেচিগুলোকে আমি নিয়ে নিয়েছি, এবার আমি বেলে নেব। এবার আমি একেবারেই প্লেন করে বেলে নেব। যতটা পাতলা করে বেলা যায় তো সেই রকমভাবে বেলে নিতে হবে। খুব বেশি মোটাও রাখবো না, আবার একদম পাতলা করব না, যতটা ভালোভাবে বেলে নেওয়া যায়, যেমন পরোটা বেলা হয় তো ঠিক সেরকমভাবেই বেলবো। তো এইভাবে সবগুলো লেচি এখন আমি বেলে নেব। পরোটাগুলোকে এবার ভেজে নেব। তার জন্য আমি তাওয়া বসিয়ে দিয়েছি। প্রথমে পরোটার দুটো দিক আগে ভালো করে সেঁকে নেব। ঠিক যেমন করে আমরা আটা ময়দার পরোটা বানাই ঠিক তেমন করেই এই পরোটাকেও বানিয়ে নিতে হবে। এইভাবে প্রথমে দুটো দিক আগে ভালো করে সেঁকে নিতে হবে, তারপরে তেল ঘি বাটার যার যেমন পছন্দ সেটা দিয়ে ভেজে নেব। দেখি আমি ভালো করে সেঁকে নিয়েছি। এবার আমি ওপর থেকে তেল দিয়ে দেব। এইভাবে তেল দিয়ে খুব সুন্দর করে পরোটাটাকে ভেজে নেব। আর এই দেখুন তেল দেওয়ার সাথে সাথে পরোটাটা কিন্তু ফুলে উঠছে। ঠিক এই সাইডটাও উল্টে দেব। দুটো দিকই ফুলছে। তো ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি বলতে পারবো না, তবে আমার কিন্তু এখান থেকে বেশ বোঝা যাচ্ছে। এই দেখুন পরোটাটা আমি ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। পরের পরোটাটাও একই রকমভাবে ভেজে নেব। তেলটা দেওয়ার সাথে সাথেই দেখুন পরোটাটা ফুলছে, শুধু দেখুন। এইভাবে উল্টে পাল্টে পরোটাটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। আরও একটা পরোটা হয়ে গেল ভাজা, এটাকেও তুলে নেব। সবগুলো পরোটাই আমি ভেজে নিয়েছি। তো খুবই সুন্দর হয়েছে, দেখতে তো ভালো লাগছে, তো খুবই নরম হয়েছে। এই দেখুন হাতের মুঠোর মধ্যে চলে যাচ্ছে, কতটা নরম হয়েছে। এরকম একটা পরোটা যাকে বানিয়ে দেবেন সেই কিন্তু খুশি হয়ে খাবে, সে বাচ্চা হোক কিংবা বড়। এরকম একটা সুজির নরম তুলতুলে পরোটা আর তার সাথে যদি এরকম সাদামাটা আলুর তরকারি থাকে তাহলে কোনো কথাই হবে না। বর্ষাকালে আপনারা খুব কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন। তাহলে আপনারা তো দেখতে পেলেনই সুজি দিয়ে কত সহজে একটা নরম তুলতুলে পরোটা বাড়িতে বানিয়ে নেওয়া যায়, তাও আবার কম উপকরণ আর কম সময়ের মধ্যে। তো আপনারা অবশ্যই করে এইরকম পদ্ধতিতে বাড়িতে একবার হলেও পরোটা বানিয়ে দেখুন। এই পরোটাটা বাড়িতে একবার বানিয়ে খেলে অন্য কোনো রকমভাবে পরোটা কিন্তু বানিয়ে খেতে ইচ্ছা করবে না। তো আপনারা তো বানাচ্ছেন, আর আমার আজকের এই সুজির পরোটা রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপি।